আজকে চলে এলাম সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। কী ভিডিও? ভারতীয় রেলকে নিয়ে ভিডিও। ভারতীয় রেলের এখন এমন যা পজিশন, ঠিক আছে, টিকিট পাওয়া তো দুষ্কর ব্যাপার। আগে আমার স্ক্রিনটা দেখো, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদের কাছে দেখাচ্ছি আমি টিকিট বুক করতে যাই, তারপরে আমি কিছু কথা বলছি, ঠিক আছে? চলো আমি আজকে একটা টিকিট বুক করে দেখাই, হয় কি না হয় সেটা দেখা যাক। লগ ইন করে নিলাম 10:58, আমি স্লিপার কোচের টিকিট কাটবো। হ্যাঁ, তো আমার কাকার ছেলে সে আর কি যাবে, তার জন্যে আমাকে বলছে ভাই কোনো জায়গায় টিকিট পাচ্ছি না, একটু দেখে দে না। আমি দেখি আমি তো আমার নিজের টিকিট আমি এখান থেকে করি, আমি তো কোনো ব্যবসা করি না। তো ঠিক আছে চল দেখি। আমি দুদিন ধরে মারছি, তো দেখি টিকিট হচ্ছে না। তো আজ ভাবলাম এটা কিন্তু ভিডিওটা করে ছাড়া প্রয়োজন আছে। তাহলে আমি কি করব, এখন ভিডিওটা করছি। অবশ্যই ভারতীয় রেলের কাছে অনুরোধ থাকবে যে এই সিস্টেমটা কেন হচ্ছে, আমরা কি করে, আমরা যদি আমাদের আর্জেন্ট যাওয়ার হয় তাহলে আমরা কি করে যাব। ঠিক আছে, বলতে বলতে 10:59 হয়ে গেছে। চলো আমি চলে গেলাম এখানে, সার্চ ট্রেনে ক্লিক করে, রিজার্ভ ট্রেনে ক্লিক করে আমি এখানে সিলেক্ট করে নিলাম হাওড়া চেন্নাই। হ্যাঁ, ও রাজমিস্ত্রি কাজ করে, আমিও রাজমিস্ত্রি কাজ করি, চেন্নাইয়ে যাব, চেন্নাই যাবে। চলো আমি ডেট সিলেক্ট করে নিলাম 29। কোটা তৎকাল অটোমেটিক সিলেক্ট আছে, তৎকাল কোটা অটোমেটিক সিলেক্ট আছে। এবার এখান থেকে সার্চ ট্রেনে ক্লিক করে দেবো। সার্চ ট্রেনে ক্লিক করার পরে আমি এখানে 11টা বেজে গেছে। চলো হাওড়া করমণ্ডলে দেখো স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। মোটেই আমি আর ঢুকতে পারবো না, একটু ওয়েট করি। চলো আর একবার দেখি। দেখো, দেখেছো হাইট লগ ইন, মোটেই আর ঢোকা যাবে না, বুঝেছো? দেখো, যদিও বা ঢুকতে পারবো তো পেমেন্টের ওখানে গিয়ে আমায় আটকে দেয়। দেখো মোটেই ঢোকা যাবে না। চলো এই ট্রেনটা দেখি শালিমার, এটাতেও ঢুকতে পারছি না। অলরেডি আমার ঘড়ির কাঁটা 11:43 হয়ে গেছে, দেখেছো? মোটেই আমি ঢুকতে পারবো না, কোনো চান্স নেই। প্লিজ ওয়েট। দেখো প্লিজ লেটার রিটাই, দেখেছো? মোটেই ঢুকতে পারছি না। অলরেডি 10:01 হয়ে গেল। তাহলে এই রকম চললে আমরা কি করে আমাদের নিজের টিকিট কেটে আমরা কর্মস্থলে যাব? আর এখন যা স্লিপার কোচ মানে হচ্ছে কি, তোমার জেনারেল কম্পার্টমেন্ট ওর থেকে ভালো আছে মনে হয়। স্লিপার কোচে নিজের সিটে নিজে যেতে পারছি না, এমন হয়েছে। আমি এলাম তো, হ্যাঁ, আমি নিজেও আসতে পারিনি, যেভাবে এসেছি আমি। দেখো কোনো চান্স নেই, ঢুকতেই পারবে না তুমি। খালি এই করমণ্ডল বলে না, যে কোনো ট্রেনে সার্চ করব ঢুকতেই পারবে না। দেখো যে কোনো একটা ট্রেনে সার্চ করি, ঢুকতেই পারা যাবে না। যদিও বা ঢুকতে পারা যাবে তো তোমার এখানে ঘুরিয়ে ব্যাকে নিয়ে চলে যাবে। দেখেছো হাওড়া মেল, আবার দেখো চেন্নাই মেল। দেখো যদিও বা ঢুকতে পারবো, দেখো দেখাচ্ছে 72টা সিট ফাঁকা। চলো, দেখেছো কেমন ঘুরছে, দেখেছো? দেখো কী লেখা দিয়ে দিয়েছে, ব্যাস। এখান থেকে আমি আমার নাম দুটো সিলেক্ট করে নেবো। চলো দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত দেখবে। তাহলে আমরা কি আমাদের নিজেদের টিকিট আমরা নিজেরা বুক করে যেতে পারবো না? এই সমস্যাটা যদি চলে তাহলে আমরা কি করব? এক তো স্লিপার কোচে এত ভিড়, নিজের সিটে নিজে বসে আসতে পারছি না, যেতে পারছি না। উপরন্ত থেকে বাথরুমে যে যাব, রাস্তায় মানে একদম গড়াগড়ি দিয়ে বসে আছে। এর উপরে ঘাড়ে পা দিয়ে, ওর ঘাড়ে পা দিয়ে। আমাদের মা বাবার তুল্য, তারা মানে বয়স্ক মহিলা আছে, পুরুষ আছে, তাদের ঘাড়ে লাথি মেরে যেতে হচ্ছে। ভারতীয় রেল কোথা পৌঁছেছে দেখেছো? দেখো আমার ঢুক দেখো তুমি, খালি ঢুকতে আমার কত টাইম লাগবে, দেখো খালি কী হচ্ছে। দেখো দিয়ে দিয়েছে, কোনো চান্স নেই। আবার আমাকে এখান থেকে রিভিউ জার্নি করতে হবে, মোটেই ঢুকতে পারবো না আমি। প্রসেসিং ডাউন, হাই লগ ইন প্লেস, দেখেছো মোটেই ঢোকা যাবে না। তাহলে এরম চললে আমরা কি করব? আমাদের কাছে বলো, সলিউশন বলো, আমরা কি করব? ভারতীয় রেলের এই রকম ধারা কেন, সিস্টেমটা কেন এরকম, কি কারণে? মোটে আমি যতই সার্চ করি মোটেই আর ঢুকতে পারবো না। এখানে আমাকে আর এখান থেকে এগুতে দিচ্ছে না, আমায় বলে নয়,
আমি আরও 2-3 জনের দেখলাম, সেম প্রসেস, সেম জিনিস হচ্ছে। কেন হচ্ছে এটা কী কারণে হচ্ছে, কী কারণে? এইটার আমরা একটা সলিউশন চাই। আমরা কি আমাদের নিজেদের টিকিট আমরা কারো কাছে বুক করে যেতে পারবো না? নিজেদের টিকিট নিজেরা বুক করে যেতে পারবো না? এ তো সাংঘাতিক ব্যাপার চলছে। আমরা এইরকম দ্বারা করলে আমরা কী করব? দেখেছো, কি বলবো, বলার কিছু নেই। তাহলে তোমরা দেখলে আমি কত চেষ্টা করলাম টিকিটটা বুক করার জন্য, কিন্তু আমি টিকিট বুক করতে পারলাম না। আমাকে সেখানে ঢুকতেই দিল না, আমি সেখানে ঢুকতেই পারলাম না। তো ভারতীয় রেলের কাছে আমার একটাই অনুরোধ, তাহলে আমরা কি করে যাব, কি করে আসব? আমরা কর্মক্ষেত্রে যাই, আমরা পরিযায়ী শ্রমিক, আমরা শ্রমিককে কাজ করতে চেন্নাই, কেরালা, বিভিন্ন জায়গায় আমরা যাই। তাহলে আমরা যদি টাকা দিয়ে সেই টিকিটই না বুক করতে পারি, সিটই না পাই, তাহলে আমরা কোথা থেকে কি করব? আর একটা এজেন্টের কাছে গেলে সেই এজেন্ট কি বলছে জানেন? খবর নেবেন ভালো করে, যদি আমার তথ্যটা মিথ্যে হয় আমার উপর অ্যাকশন নেবেন। একটা এজেন্ট বলছে যে আমি অনলাইন টিকিট দিতে পারবো না, কাউন্টার টিকিট দেব। একটা স্লিপার কোচের জন্য চার্জ কত জানেন? একটা স্লিপার কোচের জন্য হাওড়া থেকে চেন্নাই 950 টাকা তৎকাল টিকিট, সে চার্জ করছে কত জানেন? 2500, 3000। অথচ সে কাউন্টার টিকিট দিয়ে দিচ্ছে। আমি আমার ভাইয়েরা, আমার ভাই 15 দিন ধরে কাউন্টার এইখান ওখান লাইন দিচ্ছি, টিকিট হচ্ছে না। 1 নম্বরে লাইন পেয়েছি 5 দিন, তাও টিকিট হয়নি। কেন হয়নি জানেন? সেখানে দালাল আছে, দালাল। কাউন্টারের সাথে যে কাউন্টারে টিকিট দিচ্ছে টিকিট মাস্টার, তার সাথে কাউন্টারের দালালের হাত আছে, ওনার সাথে কথা হয়ে যাচ্ছে 500-700 করে টাকা দেব, আমাকে টিকিট বের করে দিন। ওই দালালকে যদি টাকা দেয়া হচ্ছে তবে আমাদের টিকিট হচ্ছে, নাহলে কিন্তু আমাদের টিকিট হচ্ছে না, বুঝেছেন? দালালকে টাকা দিতে হচ্ছে। আমার টিকিট রেখে দিয়ে দালালের টিকিটগুলো দিচ্ছে, আমাকে বলছে ওয়েটিং, তুমি বাড়ি চলে যাও, ওয়েটিং আছে, ওয়েটিং হয়ে গেছে, তুমি নেবে? তাহলে সেই দালালটা আমার পিছনে আছে, আমার পিছনে, তাহলে তার টিকিটটা কি করে কনফার্ম হলো? এই প্রশ্নটা কেউ করেন? এখন কাউন্টারে টিকিট কাটতে গেলে দালালের মার খেতে হয়, আমরা সারা রাত জেগে লাইন দিচ্ছি। আর দালাল সকালবেলা 9টার সময় আসছে, 8:30, 9টায় আসছে, এসে সে কাউন্টারকে হোয়াটসঅ্যাপ করছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে টিকিট নাম, ট্রেনের নাম, সমস্তটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে। কটা লোক আর যাবে এই ট্রেনটায়, কটা কী হবে, কটা এসি, কটা স্লিপার, ঠিক আছে? 3rd এসি, 2nd এসি, এরমভাবে লিখে দিচ্ছে হোয়াটসঅ্যাপে। ফর্মটা সেখানে সেই টিকিটটা বের করে নিচ্ছে, করে নেওয়ার পরে লাস্টে ফর্মটা নিজে কাউন্টারে যে বসে আছে সে নিজে ফিল আপ করে নিচ্ছে। তাহলে আমরা যে সারা রাত জেগে লাইন দিয়ে টিকিট করছি, তাহলে আমরা টিকিট পাচ্ছি না কেন? বুঝতে পেরেছো? কটা কাউন্টার ঘুরবে বলো? প্রত্যেক কাউন্টারে দালালে ভর্তি, সেই দালালকে টাকা না দিলে টিকিট হয় না। একটা স্লিপার কোচের জন্যে 3000, 2500 করে চার্জ, যেখানে 950 টাকার টিকিট। একটা এসি ক্লাসের টিকিট, তার দাম হচ্ছে 2200 সামথিং, কত 65 না কত, 2265, 2265 টাকা। সেই টিকিটটা কত চাইছেন জানেন? 5.5-6। তাহলে আমরা যে ভারতীয় রেলের কাছে অনুরোধ আমার, এই বিষয়টা একটু খতিয়ে দেখা হোক, নাহলে আমরা কিন্তু আনপাবলিক সেইভাবে যাতায়াত করতে পারছি না। আমরা পরিযায়ী শ্রমিক, আমরা সারা দিন এরকম দ্বারা বছরকে বছর মেহনত করার পরে আমরা শান্তিভাবে বাড়ি যেতে পারি না। স্লিপার কোচে এমন ভিড়, এতই ভিড়, বাথরুম যাব সেই জায়গাটাও নেই। আমাদের সেই ট্রেনে বাবা মার বয়সী অনেক মহিলা পুরুষ মানুষ আছে, তাদের ঘাড়ে লাথি মেরে ওনাদের ঘাড়ে পা দিয়ে যেতে হয়।
আপনাদের কাছে একটাই অনুরোধ, এটা একটু লক্ষ্য দেবেন, এটা একটু ধ্যান দিন। এইরকম চললে কিন্তু হবে না। আর টিটি যাচ্ছে, টিকিট দেখি, টিকিট নেই, ফাইন মারছে, বলছে ঢুকে যা ভিতরে, বলছে ঢোক ঢোক, আলুর বস্তা, বুঝেছেন? তা আমার হাত জোড় করে অনুরোধ রইল ভারতীয় রেলের কাছে, এই জিনিসটা অবশ্যই দেখবেন।